এটা আর এটা রাইজ টাইম, আর আমাদের টাইম কনস্ট্যান্ট হলো 1/a। তাহলে 1/a, 2/a, 3/a, 4/a, আমাদের ফাইনাল এখানে সেটেলিং টাইম হলো 4/a পর্যন্ত। তারপরে হলো স্ট্যাটিস্টিক, এরপর স্ট্যাটিস্টিক। তো এই 2% হলো আমাদের। তাহলে আমরা এই সেকেন্ড অর্ডার সিস্টেম থেকে শুরু করি। আমাদের এখন এখানে জয়েন করছে কতজন? 41। মানে আচ্ছা, আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমে আমরা তো শুরুতে পড়ছিলাম এই একটা সিস্টেম অ্যানালাইজ করতে গেলে আমরা এখানে একটা টেকনিক পড়ছিলাম, পোল জিরো মেথড। তো পোল কাকে বলে, জিরো কাকে বলে, আমরা এটা প্রথম ক্লাসে এটা দেখছিলাম। এটা দেখার পরে আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম, একটা সিস্টেম অর্ডার, প্রথম অর্ডার সিস্টেম কিভাবে অ্যানালাইজ করা হয় পোল এবং জিরোর সাথে, কিভাবে ফার্স্ট অর্ডার সিস্টেম, সেটা আমরা দেখছিলাম। সেখানে হলো আসলে অ্যাকচুয়ালি সিস্টেম রেসপন্স। সিস্টেম রেসপন্স মিনস সিস্টেম কতটুকু ফাস্ট হবে, কতটুকু স্লো হবে। ফার্স্ট অর্ডার সিস্টেমে এইটুকুই ছিল শুধু। একটা সিস্টেম কত কিভাবে ফাস্ট হবে, মানে কি স্লো হয়, কিসের উপর ডিপেন্ডেন্ট, কোন ফ্যাক্টরের উপর, সেই প্যারামিটার গুলো দেখছিলাম। রাইজ টাইম, সেটেলিং টাইম আমরা বের করছিলাম বেসড অন হলো টাইম কনস্ট্যান্ট। তাহলে সেটা হলো টাইম কনস্ট্যান্ট 1/a। এ ভ্যালু, এ ভ্যালুর উপরে সিস্টেম ফাস্ট হবে, স্লো হবে। এ ভ্যালু, এটা হচ্ছে পোলের উপর। অ্যাকচুয়ালি এ ভ্যালুটা হলো ওই যে পোল ডিপেন্ডেন্ট, পোলটা কোথায় হবে। তাহলে এ ভ্যালু, সে হলো পোল, সেটা যত দূরে হবে অর্থাৎ লেফট সাইডে যত দূরে হবে তত ফাস্ট হয় সিস্টেম। আর পোলের ভ্যালু, এর ভ্যালুটা যত কাছে হবে 1/a, তার মানে সেটা হলো স্লো হবে আর কি। তাহলে সেক্ষেত্রে যত দূরে হবে আমরা বললাম 1/a, তার মানে সিস্টেম ফাস্ট হবে। আর যত কাছে হবে, কাছে মানে কার কাছে, অ্যাকচুয়ালি অরিজিনের কাছে, হ্যাঁ, অ্যাক্সিসের মধ্যে অরিজিনের কাছে। আমরা এরকম যদি অক্সিস হয় এই অরিজিনের কাছে, ধর পুল এখানে আছে আর একটা পুল এখানে আছে, তাহলে কোনটা ফাস্ট হবে কোনটা স্লো হবে, যেটা দূরের পোল সেটা হলো, ধরো এখানে আছে 2, এখানে যদি হয় 2, আর এখানে যদি হয় 5, -5, তাহলে 5 এ যদি পোল থাকে আমাদের, সেটা 1/5। 1/5 মিনস হলো, আর হলো 1/2। তাহলে 1/5 এর ভ্যালু অনেক কম, 1/2 এর চেয়ে দ্যাট ইজ হলো ফাস্ট। তার মানে যত দূর পোল বাম সাইড থেকে অরিজিন থেকে দূরে হবে তত ফাস্ট হবে সিস্টেম। এটা হলো ফাস্ট অর্ডার সিস্টেমের একটা বৈশিষ্ট্য আমরা দেখছিলাম ওই যে মানে টাইম কনস্ট্যান্ট এর উপর। টাইম কনস্ট্যান্ট ভ্যালু হলো 1/a। এ ভ্যালুর উপরে ডিপেন্ড করে, এ হলো পোল। আর জিরো সাধারণত কন্ট্রিবিউট করে, আমরা বলছিলাম তার কোফিসিয়েন্ট স্কেলিং হয়। জিরোতে রেসপন্স স্লো ফাস্ট জিরোর উপর ডিপেন্ড করে না, অনলি পোলের উপর ডিপেন্ড করে হলো সিস্টেম ফাস্ট হবে না স্লো হবে। এটা সিস্টেমের। তাহলে পোল থাকে সাধারণত আমরা বলছি ডিনোমিনেটরে, আর জিরো থাকে হলো নিউমারেটরে। হরে থাকে হলো পোল আর লবে থাকে হলো জিরো। এটা আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। তো যাই হোক, আমরা এখন সেকেন্ড অর্ডার সিস্টেম শুরু করি। একটা সিস্টেম যদি সেকেন্ড অর্ডার হয় তখন তার রেসপন্স কিরকম হবে, তার প্যারামিটার গুলো কি কি হবে, সেগুলো এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা পোল জিরোর উপরই, এখানে অ্যাকচুয়ালি পোল এবং জিরো ওই একই। জিরো এখানে কন্ট্রিবিউট করবে কোফিসিয়েন্টে, পোল কন্ট্রিবিউট করলে সিস্টেম ফাস্ট হবে না স্লো হবে সেটার উপর। এখন কথা হলো সিস্টেম ফাস্ট হবে স্লো হবে, ওখানে আমরা রেসপন্স দিচ্ছিলাম একরকম, শুধু শুধু ফার্স্ট অর্ডার, অর্থাৎ একরকম রেসপন্স, সে একটা শেপ, একটা কার্ভ তৈরি হয়। এইখানে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমে দেখবো এই রেসপন্স কার্ভটা একরকম থাকবে না। এখানে 4 ধরনের ভেরিয়েশন আমরা পাবো, 4 টাইপস অফ ভেরিয়েশন। তাহলে ডিপেন্ডিং অন 4 টাইপস অফ ভেরিয়েশন, 4 ধরনের আমরা এগুলার নামকরণ করব, 4 প্রকারের নাম দিয়ে নামকরণ করব। হুম। তো ওইখানে শুধু শুধু এক্সপোনেনশিয়াল, ওখানে কোনো ফ্রিকোয়েন্সি তৈরি হয় নাই ফার্স্ট অর্ডার সিস্টেমে। এক্সপোনেনশিয়াল অনলি একটা এক্সপোনেনশিয়াল কার্ভ দেখছিলাম আমরা। আচ্ছা, এইখানে এখন দেখো, এই জায়গায় আমরা শুরুতেই এইখানে ওরা একটা ইকুয়েশন দিচ্ছে, সেকেন্ড অর্ডার ইকুয়েশন কোথায়, হরের মধ্যে। লবের মধ্যে কোনো ইকুয়েশন কোনো ধরনের জিরো নেয় নাই, জাস্ট একটা কোফিসিয়েন্ট দিচ্ছে বি।
কনস্ট্যান্ট মান। হ্যাঁ, জিরো থাকলেও সমস্যা নেই, জিরো থাকলে তার কোএফিসিয়েন্টটা কন্ট্রিবিউট করতো, কিন্তু হলো রেসপন্সে কন্ট্রিবিউট করে না, রেসপন্সে কন্ট্রিবিউট করে হলো পোল সাধারণত। এই জন্য ওরা পোল, এখন দুইটা পোল এখানে দিছে, তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিছে, এস স্কয়ার প্লাস এস প্লাস বি, দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন। যেহেতু এখানে কত ধরনের ভেরিয়েশন, বেশ কয়েক ধরনের ভেরিয়েশন হবে, একটা জেনারেল ইকুয়েশন দিছে। এখন এখানে দুইটা কনস্ট্যান্ট হলো এবি এর উপর বেস করে তার রেসপন্সটা ডিপেন্ড করবে, এবি এর ভ্যালু কত হলে তার রেসপন্স কি হবে সেটা এখানে দেখানো আছে। দেখো এখানে হলো সিস্টেম, পোল জিরো প্লট, রেসপন্স, তিন ভাগে ভাগ করছে, তিনটা কলামে। তাহলে সিস্টেম প্রথম হলো এ, বি, সি, ডি, ই। এ হলো জেনারেল, এটার সাথে কোনো পোল জিরো প্লট রেসপন্স নাই। এখানে হলো একটা জেনারেল ইকুয়েশন দিছে, এস স্কয়ার প্লাস এস প্লাস বি। তাহলে এ এবং বি এর ভ্যালুর উপর চার ধরনের রেসপন্স এখানে আমরা দেখতে পাবো, 4 টাইপস অফ রেসপন্স। তাহলে প্রথমে হলো এর ভ্যালু 9 নিছে, বি এর ভ্যালু 9 নিছে, দুইটাই সমান, এ ইকুয়াল টু 9, বি ইকুয়াল টু 9। 9 নিলে দেখা যাচ্ছে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়, 9 ডিভাইড বাই এস স্কয়ার প্লাস 9s প্লাস 9। তাহলে আমাদের নিচের ফ্যাক্টরটাই হলো মেইন। এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মুলাতে ফেলে সলভ করি, সেখানে দুইটা পোল পাওয়া যাবে, দেখো দুইটা রিয়েল এক্সিস পোল পাওয়া যাবে, দুইটা রিয়েল এক্সিস পোল। সেই পোলগুলো এখানে আমরা মেনশন করে দিছে, তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখতে পাবো। ক্রস ক্রস দিয়ে, আমরা সাধারণত ক্রস দিয়ে পোলকে মেনশন করি, আর জিরোকে জিরো দিয়ে মেনশন করি, একটা সার্কেল দিয়ে মেনশন করি। তাহলে এখানে যেহেতু দুইটা পোল, উপরে কোনো জিরো নাই, দুইটা পোল, একটা -1.146 আর হলো -7.854। এখন এ হলো আমাদের দুইটা পোল, এই যে একই একই অ্যাক্সিস, অর্থাৎ রিয়েল অ্যাক্সিসের মধ্যে আসছে, একটা কাছাকাছি আছে, একটা দূরে আছে। হ্যাঁ, অরিজিনের কাছাকাছি, একটা অরিজিন থেকে একটু দূরে আছে। এখন এটা রেসপন্স কি হবে, এটা রেসপন্স করতে হলে, এটা ধরো আমরা স্টেপ ফাংশন দিয়ে এটা রেসপন্স দেখবো। স্টেপ ফাংশন, এটা তো ট্রান্সফার ফাংশন, জিএস এর মান হলো এটা, জিএস। আর আর এস ইকুয়াল টু 1/s সিএস, তাহলে আর এস আমরা বলছি ইউনিট স্টেপ ফাংশন দিলে সেটা লাপ্লাস ট্রান্সফর্ম 1/s হয়। এটা রেসপন্স হলো সিএস। তাহলে সিএস যদি তুমি করো আর এস ইন্টু জিএস, তাহলে সিএস ইকুয়াল টু আর এস ইন্টু জিএস। হ্যাঁ, ওটা যদি করো, ইনভার্স লাপ্লাস করো এই ইকুয়েশনের, সেক্ষেত্রে এটা পাওয়া যাবে, এই যে এখানে সিটি, সিটি ইকুয়াল টু 1 প্লাস 0.17, এইটা ই টু দি পাওয়ার সামথিং, এটা ইনভার্স লাপ্লাস করলে এখানে ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, করে ইনভার্স লাপ্লাস করতে হবে, করে এই ইকুয়েশনটা পাবো। এটা যদি এখন ড্র করো ম্যাটল্যাবে, এর রেসপন্সটা আসবে এরকম, এই যে রেসপন্স একটা আসবে। এই ধরনের শেপের রেসপন্স যখন আসবে, সেই রেসপন্সটাকে বলা হবে, হ্যাঁ, ওভারড্যাম্প। এটাকে বলা হবে ওভারড্যাম্প রেসপন্স। এটার নাম হলো ওভারড্যাম্প। এখানে দেখো ওভারড্যাম্প ওরা বলে দিয়েছে, দিস ইজ ওভারড্যাম্প। এখানে খেয়াল করতে হবে, এই ধরনের রেসপন্স তৈরি হবে। আমরা পরে আবার দেখবো, এগুলো জেনারেলাইজ করবো, জেনারেলাইজ করতে গেলে তখন আরো সুন্দরভাবে আসবে। এখানে তো একটু মুখস্থর মতো মনে হচ্ছে যে এরকম যদি থাকে, আমরা এর মান 9, বি এর মান 9 এখানে নিছি, নেওয়ার পরে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে, পার্শিয়াল ফ্র্যাকশন না মানে দ্বিঘাত সমীকরণের সেই রুট ফর্মুলা দিয়ে বা ক্যালকুলেটর দিয়ে সলভ করলে দেখে দুইটা রুট পাওয়া যায়। সেই দুইটা রুট হলো রিয়েল অ্যাক্সিসে থাকে। তাহলে রিয়েল অ্যাক্সিসে দুইটা রুট যদি এরকম হয়, তার রেসপন্সটা হয়, যখন আমরা রেসপন্স বের করি, আর এস ইকুয়াল টু সিটি, সিএস ইকুয়াল টু আর এস ইন্টু জিএস, সিএস ইকুয়াল টু আর এস ইন্টু জিএস যদি করো, ইনভার্স লাপ্লাস করে মানটা বের করলে সেটা হলো ওই যে সিটি, এটা পাওয়া যাবে, এই ইকুয়েশনটা, জিএস। এটা করলে ইনভার্স লাপ্লাস করলে সিটি আর কি, তার মানে এটা পাওয়া যাবে। এখন সেটা যদি প্লট করো, প্লটটা দেখা যাচ্ছে এরকম। তো এই প্লটের শেপটাকে বলা হয়, the shape of this plot is called overdamped response। এটাকে বলা হয় একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ওভারড্যাম্প রেসপন্স, যদি দুইটা পোল ডিফারেন্ট রিয়েল অ্যাক্সিসের ডিফারেন্ট লোকেশন হয়, ডিফারেন্ট লোকেশন, কিন্তু ডিফারেন্ট লোকেশন আছে। দিস ইজ ভি, এটা একটা রেসপন্স পাইলাম আমরা। আচ্ছা, সেকেন্ড রেসপন্স, এখানে দেখো যদি মানটা একটু চেঞ্জ করি, এর মান 9 এর পরিবর্তে বি এর মান ঠিক রাখছে, বি এর মান 9 রাখছে, এর মান নিচে 2, এ এর মান এখানে এখানে এই যে ইকুয়েশনে এ এর মান 2 দিছে, বি এর মান ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, করতে হবে নাকি? আচ্ছা, তাহলে এ এর মান যদি 2 নেয়, বি এর মান 9 ঠিক আছে, দেখো রেসপন্স চেঞ্জ হয়ে গেছে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করলে, এস স্কয়ার প্লাস 2s প্লাস 9 কে সলভ করে দেখা যায় দুইটা
এস প্লেন পোল পাওয়া যায়, কিন্তু রিয়েল অ্যাক্সিসে নাই, ইমাজিনারি অ্যাক্সিসেও নাই। এটা হলো এস এর মান হলো S12, S1 হলো অ্যাকচুয়ালি S1 পাওয়া গেছে এরকম -1 -1 S12 একসাথে আমি বলতে পারি 1 প্লাস মাইনাস j(8) j√8 এরকম, মানে এটা s² + 2s + 9 কে সলভ করলে এরকম পাওয়া যায়। তাহলে এরকম হইলে এই পোল কোথায় আসে দেখো, প্লেনের মধ্যে চলে আসে, এটা আর অ্যাক্সিসে থাকে না, রিয়েল অ্যাক্সিসেও থাকে না, ইমাজিনারি অ্যাক্সিসে থাকে না, এটা হলো ক্রস এখানে দিছে। দ্যাট ইজ হলো কমপ্লেক্স পোল। দুইটা পোল পাওয়া যায়, সেই দুইটা পোল হলো কমপ্লেক্স পোল S12, এখানে দুইটাই লিখতে হবে 2 S12। তাহলে দেখো একটা হলো 1 প্লাস j(8) এটা উপরের দিকে, আর -1 প্লাস, আর একটা হলো -1 মাইনাস j(8), তার মানে পোল এখানে একটা, এখানে একটা। এই ধরনের যদি হয় তা আবার একইভাবে সিএস, তুমি এখানেও সিএস বের করো, সিএস বের করলে সিএস এর এই যে ইকুয়েশনটা, এখানে রেসপন্স দেখাচ্ছে এরকম, একটু ফ্রিকোয়েন্সি টাইপের আসলে হয়েছে, দেন আস্তে 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 ডিমিনিশ স্টেডি স্টেট, তার মানে ট্রানজিয়েন্ট, এই অংশটা হলো ট্রানজিয়েন্ট অংশটা এখানে দেখাচ্ছে শুধু, স্টেডি স্টেট কিন্তু দেখায় না। তাহলে ট্রানজিয়েন্টে দেখাচ্ছে এইরকম হয়ে আস্তে আস্তে ডিমিনিশের দিকে যাচ্ছে, আর স্টেডি স্টেটের দিকে যাচ্ছে আর কি, স্টেডি স্টেটের দিকে, তারপর হলো স্টেডি স্টেট। তাহলে দেখো এখানে যদি দেখো এর মানটা একটু চেঞ্জ হলে, আগে বলছিল দুইটাই রিয়েল অ্যাক্সিসে এরকম ডিফারেন্ট লোকেশন, এখন রিয়েল অ্যাক্সিসে নাই বা ইমাজিনারি অ্যাক্সিসে, দুইটা যদি কমপ্লেক্স কোণ মানে প্লেনের মধ্যে চলে আসছে, প্লেনের মধ্যে আসছে, তাহলে সেক্ষেত্রে তার রেসপন্স হলো এরকম। এইটাকে বলা হয় আন্ডার ড্যাম রেসপন্স, অর্থাৎ ফ্লাকচুয়েশন হয়ে ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে আস্তে 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 ডিমিনিশ, ফ্রিকোয়েন্সি অ্যাবলিশ হয়ে স্টেডি স্টেট কন্ডিশনে চলে আসে, স্টেডি স্টেট কন্ডিশন। তার মানে এটা এটা মনে রাখতে হবে, এই ধরনের রেসপন্স যদি পোল এরকম পজিশনে আসে, পোল যদি কখনো এই যে প্লেনের মধ্যে চলে আসে, তখন তখন রেসপন্স হবে এরকম, এই জিনিসটা মনে রাখতে হবে, রেসপন্স হবে এরকম। এটা হলো আন্ডার ড্যাম রেসপন্স, হ্যাঁ, এই নামটা দেওয়া আছে আন্ডার ড্যাম। আচ্ছা, এখন দেখো আবার ওরা করছে কি, এর ভ্যালু 0 নিছে, বি এর ভ্যালু 9, বি এর ভ্যালু ঠিক রাখছে, এর ভ্যালু 0 নিছে, প্রথমে এ ছিল 9, বি এর ভ্যালু 9, তারপরে এ ছিল 2, বি এর ভ্যালু 9, এখন বি এর ভ্যালু 9 ঠিক আছে, এর ভ্যালু 0, এ যদি 0 হয় এখানে দেখো s² + 9, এটা 9 ডিভাইড বাই s² + 9, তাহলে এটা রেসপন্স হয়ে একইভাবে সিএস যদি আমরা এইভাবে বের করি, সিএস = 1 - cos 3t এরকম পাবো। তার মানে 1 - cos 3t, দেখো এটা একটা কনস্ট্যান্ট, এই যে দুইটা মানে s² + 9, তাহলে s² + 9 s হলো প্লাস মাইনাস j√3, তার মানে এখানে j3, এখানে যেটা পাওয়া যাচ্ছে, এটা দুইটা পোলই পাওয়া যাচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসে, ইমাজিনারি অ্যাক্সিসে দুইটা পোল, ইমাজিনারি অ্যাক্সিসে দুইটা পোল পাওয়া যাচ্ছে। এই এটা কিন্তু রিয়েল অ্যাক্সিসে কোনো পোল নাই, আবার প্লেনের মধ্যেও না, বাট ইমাজিনারি অ্যাক্সিসে দুইটা পোল আছে। তাহলে ইমাজিনারি অ্যাক্সিস মানে আসলে এখানে কোনো ফ্রিকোয়েন্সি, এখানে কোনো, এখানে এই যে রিয়েল অ্যাক্সিসে যদি পোল থাকতো তাহলে সেই ডিকেই হতো, কোনো ডিকে হবে না। ইমাজিনারি অ্যাক্সিসে যদি পোল, এটা শুধু ফ্রিকোয়েন্সি তৈরি হবে, এইরকম একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি তৈরি হবে, এটা এখানে কনস্ট্যান্ট, ডিকেই নাই, এটা এভাবে চলতে থাকবে। এটা এটা ট্রানজিয়েন্ট, এরকমই ট্রানজিয়েন্ট স্টেডি স্টেট, এটা কন্টিনিউয়াস, এটাকে মার্জিনাল স্টেবিলিটি বলে। তার মানে যদি এর ভ্যালু 0 হয় কখনো, আর বি এর ভ্যালু যেটা আছে সেটা দিলাম, এরকম হয়, তাহলে পোল পাওয়া যাবে হলো ইমাজিনারি অ্যাক্সিসে, আর ইমাজিনারি অ্যাক্সিসে পোল পাওয়া গেলে তার রেসপন্স হবে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট বাট ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, ফ্রিকোয়েন্সি তৈরি হবে, অর্থাৎ এটা কোনো ডিকেই হবে না, এটা কনস্ট্যান্ট এভাবে চলতে থাকবে, এটাকে বলা হয় মার্জিনাল স্টেবিলিটি। অর্থাৎ এটা, এই স্টেবিলিটি হলো এই যে যদি ইমাজিনারি অ্যাক্সিসে পোলগুলো চলে আসে, হ্যাঁ, যেহেতু দুইটা পোল, আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার মানে দুইটা পোল, ফার্স্ট অর্ডার একটা পোল দেখছিলাম আমরা শুধু, তাহলে দুইটা পোল। আচ্ছা, এখন দেখো এটা আরেকটু ভেরিয়েশন যদি করে, এর ভ্যালু যদি 6 নেয়, বি এর ভ্যালু 9, বি এর ভ্যালু ঠিক আছে 9, বি এর ভ্যালু একবার চেঞ্জ করবে, শুধু এর ভ্যালু চেঞ্জ করতেছে, এখানে এর ভ্যালু প্রথম ছিল 9, তারপর ছিল 2, তারপর 0, তারপর 6, 6 নিলে দেখা যাচ্ছে দুইটা পুলি একই জায়গায় আসে। এখন s² + 6s + 9, এটাকে যদি তুমি মিডল ফ্যাক্টর করো, হ্যাঁ, অথবা s+3 হোল স্কয়ার, s+3 হোল স্কয়ার মানে s এর ভ্যালু, s এর দুইটা পুলে একটা সেম লোকেশন, এখানে ছিল ডিফারেন্ট লোকেশনে, 9 নেওয়ার পরে 6 নেওয়ার পরে s এর ভ্যালু, এর ভ্যালু, দুইটার লোকেশন একই রকম জায়গা,
একই রকম জায়গাতে হলে দেখা যাচ্ছে এটার রেসপন্স হলো 1 - 3t e⁻³ তাহলে সেক্ষেত্রে এখানে পাওয়া যায় এইরকম একটা রেসপন্স। এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই কারণ ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস হলো জে ওমেগা। জে ওমেগাটা ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস, কারণ ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে কোনো ফ্রিকোয়েন্সি নাই, অনলি রিয়েল অ্যাক্সিসে আছে। তাহলে এক্সপোনেনশিয়াল ডিকেইং হবে। তার মানে এইটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম্পড। দ্যাট ইজ হলো ড্যাম্পিং। হ্যাঁ, আন্ডার ড্যাম্প থেকে এটা ক্রিটিক্যালি ড্যাম্পের দিকে গিয়ে ওভার ড্যাম্পের দিকে চলে যাবে। অর্থাৎ তার মানে যদি দুইটা পোল একই জায়গাতে আসে রিয়েল অ্যাক্সিসের মধ্যে, তাহলে সেক্ষেত্রে এই সিস্টেমটা হবে ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম। ক্রিটিক্যালি ড্যাম্প, তাহলে এইভাবে মনে রাখতে হবে, যদি দুইটা পোল ডিফারেন্ট লোকেশনে বা রিয়েল অ্যাক্সিসে আসে সেটা হবে ওভার ড্যাম্প। আর দুইটা পোল যদি সেম লোকেশনে আসে, রিয়েল অ্যাক্সিসে সেম লোকেশন, সেটা হবে ক্রিটিক্যালি ড্যাম্প। আর যদি রিয়েল অ্যাক্সিসে কোনো পোল না থাকে, ইমাজিনারি অ্যাক্সিসে পোল আসে, তাহলে সেটা হবে আনড্যাম্প। হ্যাঁ, এই যে এটা হলো আনড্যাম্প। রিয়েল অ্যাক্সিসে কোনো পোল নাই, শুধু পোল দুটো ইমাজিনারি অ্যাক্সিসে। আর দুইটা পোল যদি এস প্লেনে থাকে, রিয়েল অ্যাক্সিসও নাই ইমাজিনারি অ্যাক্সিসও, মানে রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিসের ভ্যালু দুইটাই আছে, রিয়েল অ্যাক্সিস আছে ইমাজিনারি অ্যাক্সিসও আছে, তাহলে পোল হবে প্লেনের মধ্যে কমপ্লেক্স কমপ্লেক্স পোল হবে। যদি কমপ্লেক্স পোল যদি কখনো কোনো ইকুয়েশন থেকে আসে, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, সেকেন্ড অর্ডার সিস্টেম থেকে, তখন সেই সিস্টেমটা হবে আন্ডার ড্যাম্প সিস্টেম। আন্ডার ড্যাম্প অর্থাৎ ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে আস্তে 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 ডিমিনিশের দিকে যাবে, সিরিয়াস দিকে যাবে। তার মানে এরকম 4টা ভেরিয়েশন এখানে আমরা দেখতে পেলাম। একটা সেকেন্ড অর্ডার সিস্টেমকে ম্যাক্সিমাম 4টা ভেরিয়েশনে রেসপন্স তৈরি করা যায়। তাহলে প্রথম রেসপন্স হলো ওভার ড্যাম্প, সেকেন্ড রেসপন্স হলো আন্ডার ড্যাম্প, থার্ড রেসপন্স এখানে দেখলাম আনড্যাম্প, ফোর্থ রেসপন্স আমরা দেখলাম ক্রিটিক্যালি ড্যাম্প। বুঝা গেছে? তোমরা কিছু ধরতে পারছো? স্যার, যে আন্ডার ড্যাম্পড আছে না, ওইটা যদি আরেকবার একটু বলতেন। আন্ডার ড্যাম্প সিস্টেম এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, ধরো ইকুয়েশনটা ওই যে এর ভ্যালুর উপর, এর ভ্যালু 9 নিচে, বি এর ভ্যালুটা 9 যা আছে ঠিক আছে। তাহলে বি এর ভ্যালু যদি এর ভ্যালু 9, তোমরা এই যে এই ইকুয়েশনটা তোমাদের ক্যালকুলেটর দিয়ে সলভ করো। স্যার, এটা সরি, না, সি সি এটা আন্ডার ড্যাম্পড। হ্যাঁ না সরি, সি তে হলো ওই বি এর ভ্যালুটা 2 নিছে, ওখানে 9 নিছিল উপরে, 2 নেওয়ার পরে এটা যদি তুমি ক্যালকুলেটরে সলভ করো, দেখবা যে দুইটা পোল পাবা যায়, আমি এখানে লিখছি এরকম কমপ্লেক্স পোল পাবা। কমপ্লেক্স কমপ্লেক্স পোল তো বুঝো নাকি? কমপ্লেক্স জি স্যার। যার যার ভ্যালু রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিস দুইটাতেই আছে। তাহলে সেটা ধরো এখানে মাঝে এই যে দেখো পোলের মানে প্লেনের মধ্যে আসছে পোলের লোকেশন, ওই অ্যাক্সিসের মধ্যে নাই, আগেরটা তো অ্যাক্সিসে ছিল। এখানে খেয়াল রাখতে হবে রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস, পোল কোথায় আছে, দ্যাট ইজ বেসড অন দ্য লোকেশন অফ দ্য পোল। পোলের লোকেশনের উপর রেসপন্সটা ডিপেন্ড করবে। তাহলে প্রথমটা পোল দুইটাই ছিল রিয়েল অ্যাক্সিসে বাট ডিফারেন্ট লোকেশনে। এই জন্য আমি প্রথম লাস্টের দিকে গিয়ে বলছিলাম ডিফারেন্ট লোকেশন, শেষেরটা হলো সেম লোকেশন। মানে উপরে এবং সর্বশেষ বি এবং ই, এই দুইটার মধ্যে মিল আছে। দেখো বি এবং ই এর মধ্যে আহ, এর মান 9, এখানে এর মান 6। এর মান 9 হলে ডিফারেন্ট লোকেশনে পোল। হ্যাঁ, ডিফারেন্ট লোকেশনে পোল। আর এর মান যদি 6 হয়, সেম লোকেশনে পোল। তাহলে এর মান 9 হলে ডিফারেন্ট লোকেশনে পোল হলে সেটা ওভার ড্যাম হয়, আর সেম লোকেশনে পোল হলে সেটা আন্ডার ড্যাম হয়। আর যদি ওই যে s² + 2s + সি, সিতে যেটা তুমি যদি এই ইকুয়েশনটা তুমি সলভ করো ক্যালকুলেটর দিয়ে, তুমি পাবা হলো -1 ± j² এরকম পাবো। তাহলে এরকম যদি পাও, এরকম পাইলে মনে করবা এটা হলো কমপ্লেক্স পোল। কমপ্লেক্স পোল হলেই তা হলো আন্ডার ড্যাম হবে। আন্ডার ড্যামের রেসপন্স হলো এরকম, ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে আস্তে 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 ফ্লাকচুয়েশন ডিমিনিশের দিকে গিয়ে মানে স্টিডি স্টেটে যাবে, ট্রানজিয়েন্ট থেকে স্টিডি স্টেট। তার ট্রানজিয়েন্ট রেসপন্স হলে তার, বুঝা গেছে এখন? জি স্যার। আর যদি ইয়া হয়, এর মান যদি 0 হয়, সেক্ষেত্রে হলো ডি। ডিতে হলো s² + 9 ডিনোমিনেটর। s²+9 মানে তুমি যদি এখানে এস এর পোল বের করো, তাহলে +−j3, 9 মানে 3 স্কোয়ার j3। তাহলে ওই যে -9, s² = -9, তাহলে -1 এর জন্য আমরা ওই যে স্কোয়ার করলে s²√−9, তার মানে 3 √−√3, সেক্ষেত্রে +−√3। হ্যাঁ, এটা হলো সেটা তো তোমরা বুঝার কথা। s² + 9 = 0। তুমি যদি আজ দিয়ে করো, s = হলো s² = -9, তাই না? -9, s হলো √−9। তাহলে এটাকে করা হয় -1 হলো j, আর 9 হলো 3, এটা প্লাস মাইনাস দিতে হবে।
যেহেতু রুট, ঠিক আছে, প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস জে অফ 3 মিনস হলো একটা একটা যে প্লাস টু পরের দিকে, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস এর পোল। ইমাজিনারি অ্যাক্সিস এর পোল হলো তার আনড্যাম্প তৈরি হবে, যে আনড্যাম্প একই অসিলেশন, এত কনস্ট্যান্ট অসিলেশন, এরকম কনস্ট্যান্ট, এখানে কিন্তু ডিমিনিশ হবে না, অর্থাৎ ডাই আউট হচ্ছে এগুলা যে অসিলেশন, সেটা হয় নাই। এটাকে মার্জিনাল স্টেবিলিটি বলে। এটার ডান সাইডে গেলেই পোল আস্তে আস্তে কিন্তু ইয়া হবে, ওই যে আনস্টেবল হয়ে যাবে ডান সাইডে। সাধারণত পোল আমরা বলছিলাম, পোল যদি বাম সাইডে থাকে স্টেবল, পোল ডান সাইডে গেলে আনস্টেবল হয়ে যাচ্ছে। হুম, তাহলে এটা আনস্টেবলের দিকে যাচ্ছে আস্তে আস্তে, এই পর্যন্ত হলে স্টেবল থাকবে, মার্জিনাল স্টেবল। অর্থাৎ স্টেবল এবং আনস্টেবল মাঝখানে যে স্টেবিলিটি, সেটা হলো মার্জিনাল স্টেবিলিটি বলে। বুঝা গেছে তোমাদের এই জায়গাটা? এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কখন কোন পোল কোথায় গেলে কোন ধরনের রেসপন্স তৈরি করতেছে, সেই যে ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুইটা পোল রিয়েল অ্যাক্সিসে থাকবে ডিফারেন্ট লোকেশনে, সেটা হলো ওভার ড্যাম। দুইটা পোল রিয়েল অ্যাক্সিসে থাকবে একই লোকেশনে, সেটা হলো ক্রিটিক্যালি ড্যাম। দুইটা পোল যদি কমপ্লেক্স হয়, ইমাজিনারি এবং রিয়েল অ্যাক্সিস দুইটাই থাকে, তখন হবে আন্ডার ড্যাম সিস্টেম। আর যদি দুইটা পোলে ইমাজিনারি অ্যাক্সিসে যায়, রিয়েল অ্যাক্সিসে কোনো পোল না থাকে, তখন হবে আনড্যাম সিস্টেম। সিস্টেমটাকে বলা আনড্যাম। অর্থাৎ সেকেন্ড অর্ডার সিস্টেম অ্যাকচুয়ালি ড্যাম অসিলেশন তৈরি করে বেসড অন দা তাদের ওই ইকুয়েশনের প্যারামিটার। এখন এই প্যারামিটার তোমার ক্লাস নিচ্ছি এখন। হ্যাঁ, অসুবিধা নেই, বসুন না, ক্লাস। আচ্ছা, এইটা এগুলো এখানে আমি যে কথাগুলো বলছি সেগুলো দেখো, এখানে বর্ণনা করা আছে। এখানে এত বেশি তোমরা শুধু ওই এই কার্ড গুলাই আমি যেভাবে বলছি, এইখানে ডেসক্রিপশনের মধ্যে এই কথাগুলো আছে, এখানে ডেসক্রিপশন তোমরা বললে করতে পারো। বাট এখানে ধরো এইখানে আছে 1 2 3 4, কোনটা কিরকম একসাথে আছে দেখো, এখানে একসাথে এই কার্ডের মধ্যে একসাথে আনড্যাম। আনড্যাম হলো এটার কোনো ডাই আউট হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। আন্ডার ড্যাম ধরে এখান থেকে কি আস্তে 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 এসটিডি যাচ্ছে। ওভার ড্যাম হলে একটু স্লোপি কার্ভ হবে, আর ক্রিটিক্যালি ড্যাম হবে অর্থাৎ মাঝামাঝি। আন্ডার ড্যাম এবং ওভার ড্যামের মাঝখানে হবে ক্রিটিক্যালি ড্যাম, সেটা হলো একটু স্লোপি হবে না, এটা হলো একদম অ্যালাইন, অর্থাৎ এসটিডি এর সাথে এরকম স্ট্রেট লাইন হবে এইখান থেকে। তার মানে এই এইগুলো হলো রেসপন্স। তার মানে দেখো এখানে ওভার ড্যাম, টু রিয়েল পোল, সিগমা 1 সিগমা 2 ডিফারেন্ট লোকেশন, রিয়েল এক্সিস এর ডিফারেন্ট লোকেশন। আন্ডার ড্যাম অর্থাৎ এটা কমপ্লেক্স পোল, টু কমপ্লেক্স পোল, তার মানে আনড্যাম টু ইমাজিনারি অ্যাক্সিস পোল প্লাস মাইনাস জে অফ ওমেগা 1। আর ক্রিটিক্যালি ড্যাম টু রিয়েল পোল আর সিগমা 1, একই লোকেশনে দুইটা রিয়েল পোল, একই লোকেশনে দুইটা রিয়েল পোল হয় ক্রিটিক্যালি ড্যাম বলা হয়। তাহলে এই কে জয়েন করতে পারতেছে না কেন? ডিআইইউ মেইল দিয়ে জয়েন করতে বলো, এখানে তো আমি দেখতেছি না কোথায় সে। আবার রিকোয়েস্ট দিতে বলো। মিটেই তো আছি, মিটে কোথায় তো দেখতেছি না, তো কোথায় সবই তো আছে এখানে। বিজনেস করলে তো হচ্ছে, কোথায় আমি দেখতেছি না তো। ওকে বলো যে আবার আউট হয়ে আবার রিকোয়েস্ট দিতে বলো, এইটা সে ডিআইইউ মেইল নাই দাও। someone wants to join কই, রিকোয়েস্ট অ্যাডমিট করবে, দেখতেছি না তো, অ্যাডমিট গুলো কোথায়? এখানে ওই যে অ্যাডমিট কতজন আছে দেখি, এবার পারছে কিনা দেখো, হয়েছে কিনা। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে তোমরা? হ্যালো, জি স্যার, বোঝা গেছে। এই পর্যন্ত যদি বোঝা যায়, এই যে স্কিল অ্যাসেসমেন্ট আছে এখানে দেখো, স্কিল অ্যাসেসমেন্টের আগে কি কোনো এক্সারসাইজ এক্সাম্পল নাই? এক্সাম্পল এখানে আছে,
এই এক্সাম্পলের মধ্যে এই যে দেখো s² + 10s এখন 200 উপরে আছে, নিচে s² + 10s + 200। এইটা কোন ধরনের সিস্টেম বের করতে পারবা? দেখি তোমরা একটু বের করো তো, দেখি পারো কিনা। ওই যে ক্যালকুলেটর যদি থাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করো তো, দুইটা পোল বের করো তো দেখি এডিটার। s² + 10s + 200 ক্যালকুলেটর দিয়ে দুইটা পোল বের করো, মানে দুইটা রুট আছে, রুট s1 s2 ক্যালকুলেটর দিয়ে করো দেখি। রুট গুলো কেমন কিরকম পাওয়া যায়? এই যে রুট হলো এখানে দেয়া আছে, দেখো s = হলো এইটা, এটা আসছে কিনা দেখো, -5 ± জি স্যার, এটাই আসছে স্যার, দুটোটাই কমপ্লেক্স হয়। দুইটা কমপ্লেক্স হলে তো মানে দুইটা পোল একসাথে, এটা কমপ্লেক্স কনজুগেট, তাই না? কমপ্লেক্স মানে হলো কমপ্লেক্স কনজুগেট হবে, একটা প্লাস আর একটা হলো মাইনাস। ধরো তুমি যদি এখন এই দুইটা পোলকে যদি তুমি ড্র করো এইরকম হবে, -5 তাহলে -5 হলো এখানে, এটা -5। আর হলো প্লাস মাইনাস j of 13, তাহলে এদিকে 13, এখানে +13 j of 13 পয়েন্ট সামথিং, 13.23। আর একটা নিচের দিকে এখানে -13 পয়েন্ট। তাহলে পোলের লোকেশনটা কোথায় হবে? 23। পোলের লোকেশনটা হবে এখানে, একটা এখানে আর একটা এখানে, তাই না? জি স্যার। j ওমেগা, -j ওমেগা। ওই যে দেখো এর আগে একটু আগে যে আমরা বলছিলাম এই যে এটা কত, j ওমেগা, এই যে এরকম। তাহলে দুইটা পোল কমপ্লেক্স পোল হলে তাহলে আমাদের এরকম হবে। তাহলে এরকম যদি হয়, এটা রেসপন্স কিরকম হয়? তোমাদের যদি রেসপন্স থাকতে বলো সিটি, এদিকে তো সিটি, রেসপন্সটা কিরকম হবে? এটাকে কি কি সিস্টেম বলবো? কোন ধরনের সিস্টেম বলবো? 4 ধরনের সিস্টেমের মধ্যে কি সিস্টেম হবে এটা? আন্ডার ড্যাম। এটা কোন সিস্টেম? আন্ডার ডেপ স্যার। আন্ডার ড্যাম। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই যে দেখো আন্ডার ড্যাম এরকম যদি হয়, এই যে এটার মতো, তাহলে সেটা হলো আন্ডার ড্যাম সিস্টেম। এরকম তাহলে রেসপন্স থাকতে দিলে, এখন তোমাকে রেসপন্স থাকতে হবে এরকম, এরকম আঁকবা, এইরকম হবে, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এটা হলো ফ্লাকচুয়েশন অর্থাৎ ফ্রিকোয়েন্সি তৈরি হবে, এইরকম হলো আন্ডার ড্যাম সিস্টেম। তাহলে সেইভাবে এখানে আরো যে কয়টা আছে, যেমন ধরো তুমি এই যে এই এখান থেকে, যেমন ধরো আমরা যদি ডি বলি, ডিটা কি হবে? s² + 625 = কত? 0। তাহলে s = কত হবে এখানে? s = √(-625) প্লাস মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাস কত হচ্ছে? 625 কে যদি রুট করলে কত হয়? 25। 25। তাহলে মাইনাসের জন্য √1 হলো j, প্লাস মাইনাস j, আর 25 তো এখান থেকে চলে আসছে 25, j of 25 এরকম, প্লাস মাইনাস j of কত? 25। তাহলে এটা যদি আঁকো কোথায় হবে? পোল কোথায় হবে? এখানে একটা হবে ইমাজিনারি লাইনের j of 25, আর এটা কোথায়? আর এটা এখানে নিচে স্যার। -j of 25। তাহলে এটা কোন ধরনের রেসপন্স হবে? এটা দেখো, এটা এটা ইমাজিনারি অ্যাক্সিসে আসছে। তাহলে ইমাজিনারি অ্যাক্সিসে যদি হয়, এই যে ইমাজিনারি অ্যাক্সিস যেটা, এটার সাথে মিল আছে, স্যার আনডেপ আনডেম। স্যার। তাহলে এটা আনড্যাম্পড। হ্যাঁ, এটা হবে আনড্যাম্পড। এই যে এটা যদি আঁকতে বলে কেমনে আঁকবা? এটা যদি আঁকতে বলে, এটা আগে এইভাবে, এটা আনড্যাম্পড, ঠিক আছে? এদিকে কনস্ট্যান্ট হবে, এটা সব সমান,
তার ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে ওমেগা মান ছিল এখানে, তার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন তৈরি হয়েছে, অসিলেশন ফ্রিকোয়েন্সি আনড্যাম্প। এইভাবে এইগুলো সব করবা, স্কিল অ্যাসেসমেন্ট 4.3 তে যা আছে এগুলো করে ওর সাথে মিলাবা, রেসপন্স রাখবা। এখানে বলছে ফর দ্য ইউজ অফ দ্য ফলোইং ট্রান্সফরমেশন রাইট বাই ইন্সপেকশন দ্য জেনারেল ফর্ম অফ দ্য স্টেপ রেসপন্স। তাহলে এগুলা ওইটার সাথে মিলাইয়া কোন কোন রেসপন্স হয় সেই রেসপন্স গুলো বের করবে, চারটার মধ্যে যেকোনো একটা হবে। তাহলে 4 রেসপন্স আমরা এখানে পাইলাম, এই 4 রেসপন্স মুখস্থ রাখতে হবে। এখন আমরা এটাতে আমরা চারটা রেসপন্স রিয়েল উপর বের করে করে এই যে বিভিন্ন নিউমারিক গুলো বসাই বসাই দেখছি 4 ধরনের রেসপন্স হয়। কিন্তু আমরা যদি একটা জেনারেল ফরম্যাট বের করতে পারি, কোন একটা প্যারামিটারের উপর এটা ডিপেন্ড করবে, সেই প্যারামিটারটা যদি আমরা সেই প্যারামিটার দিয়েই আমরা যদি বলে ফেলতে পারি যে হ্যাঁ পোল জিরো এই পোলের জন্য এরকম পোল হলে এই রেসপন্স হবে, এরকম পোল হলে এরকম, অর্থাৎ ওই ভ্যালুর জন্য আমরা যদি এরকম একটা জেনারেল ফরমেশন নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে সেই জন্য আমরা এখন যাবো একটা জেনারেলাইজ ফর্মুলা তৈরি করব এই সিস্টেমের জন্য। সেই জেনারেলাইজ ফর্মুলা হলো জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম। আমরা এখন সেকেন্ড অর্ডার সিস্টেম দেখছি ইন্ট্রোডাকশন, সেকেন্ড অর্ডার সিস্টেমের ইন্ট্রোডাকশন দেখছি। এটা হলো জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম। তাহলে জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম তার মানে আমরা কোনো একটা একটা বা দুইটা, যেহেতু সেকেন্ড অর্ডার দুইটা প্যারামিটার, আমরা ফার্স্ট অর্ডারে দেখছিলাম একটা প্যারামিটার, সেটা হলো টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টের উপর বেস করে নতুন দুইটা প্যারামিটার পাইছিলাম, কি কি মনে আছে? সেই দুইটা প্যারামিটার, একটা রাইজ টাইম, একটা হলো সেটলিং টাইম। রাইজ টাইম টি আর, সেটলিং টাইম টি এস। হ্যাঁ, 1/a, 1/a, 2/a, 3/a আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমে দেখছিলাম। সেটা হলো টাইম কনস্ট্যান্ট। এখানেও আমরা জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেমে মিনিমাম দুইটা প্যারামিটার আমরা ধরে নিব। একটা প্যারামিটার হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এন, আরেকটা হলো ড্যাম্পিং রেশিও জিটা। ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা আমরা দেখতে পেলাম, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সাধারণত এদিকে হয় যে ওমেগা অ্যাক্সিস, এই যে এদিকে এদিকে ফ্রিকোয়েন্সিতে, এদিকে থাকলে পোল ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আর পোল যদি এদিকে থাকে, রিয়েল অ্যাক্সিসে থাকে, এটা হলো রিয়েল অ্যাক্সিস, এটাকে আমরা বলি ইমাজিনারি অ্যাক্সিস। কমপ্লেক্স অ্যাক্সিস, কমপ্লেক্স হলো সাধারণত ইমাজিনারি অ্যাক্সিস যেটা, ওইটা কমপ্লেক্স এর মধ্যে ইমাজিনারিটা, আর রিয়েল অ্যাক্সিস হলো এই যেটা হলো আমরা এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটাকে সাধারণত ইমাজিনারি আর এক্স অ্যাক্সিসটাকে বলি রিয়েল অ্যাক্সিস। তাহলে এইটাকে যদি আমরা একটা জেনারেলাইজ ফর্মুলাতে নিয়ে আসতে চাই তাহলে আমাদের দুইটা প্যারামিটার নিয়ে আসতে হবে। সেই দুইটা প্যারামিটারের মধ্যে একটাকে বলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এটা ওমেগা এন দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করবো, ওমেগা এন, ওই যে ওমেগা এদিকে যেতে ওমেগা। দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ সেকেন্ড অর্ডার সিস্টেম ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অফ দ্য সিস্টেম উইদাউট ড্যাম্পিং। ড্যাম্পিং ছাড়া, যেমন এটা উইদাউট ড্যাম্পিং ছিল, এই যে এইটা ছিল উইদাউট ড্যাম্পিং, আনড্যাম্প বলতেছে আমরা এটাকে, এটাকে বলছিলাম আনড্যাম্প সিস্টেম। তাহলে উইদাউট ড্যাম্পিং হইতে হলে অর্থাৎ রিয়েল অ্যাক্সিসে ভ্যালু থাকতে পারবে না, শুধু ন্যাচারাল অ্যাক্সিসে ভ্যালু থাকবে, অর্থাৎ ইমাজিনারি অ্যাক্সিসে ভ্যালু থাকবে, সেটাকে আমরা বলি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। দ্যাট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইজ কল্ড ওমেগা। তাহলে এটা সাধারণত, ফর এক্সাম্পল, দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অফ এ সিরিজ RLC সার্কিট উইথ দ্য রেজিস্ট্যান্স শর্টেড উড বি দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। যদি একটা RLC সার্কিট সিরিজ RLC সার্কিট থাকে, তোমাদের যদি রেজোন্যান্স করতে দেয়, রেজোন্যান্সের মধ্যে আর এর মান যদি 0 থাকে, শুধু এল এবং সি থাকে, তখন সেখানে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তৈরি হয় এল এবং সি এর মধ্যে, অর্থাৎ ইন্ডাক্টর ক্যাপাসিটরের মধ্যে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তৈরি হবে। ইন্ডাক্টর ফ্রিকোয়েন্সি ডেলিভার করলে, পাওয়ার এনার্জি ডেলিভার করলে ক্যাপাসিটর সে এনার্জি স্টোর, আবার ক্যাপাসিটর ছেড়ে দিলে ইন্ডাক্টর স্টোর করে। তাহলে এইভাবে কিন্তু ফ্রিকোয়েন্সি বিনিময় হয় তাদের মধ্যে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলা হয় যেটা। তো যদি রেজিস্ট্যান্স 0 থাকে, আর রেজিস্ট্যান্স থাকলে সেক্ষেত্রে ড্যাম্পিং হবে। ড্যাম্পিং মানে আস্তে 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 কিন্তু এনার্জি সে কি করবে, এনার্জি ডিসিপেট করে, রেজিস্ট্যান্স এনার্জি ডিসিপেট করে দেয়। তাহলে কোনো ড্যাম্পিং হবে না রেজিস্ট্যান্স না থাকলে। তাহলে আনড্যাম্প বলা হয় সেক্ষেত্রে, এই যে আনড্যাম্প। দ্যাট ইজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাহলে সেক্ষেত্রে ইমাজিনারি অ্যাক্সিসের যেটা কারণে এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তৈরি হবে সেটাকে আমরা বলছি ওমেগা। আরেকটা হলো ড্যাম্পিং রেশিও। ড্যাম্পিং রেশিও হলো এই যে এখানে ডেফিনিশনটা এখানে আছে, that we define the damping ratio zeta. Zeta equal to exponential decay frequency divided by natural frequency. এটা মনে রাখতে হবে। অর্থাৎ দুইটা ফ্রিকোয়েন্সি এখানে, এদিকে হলো এক্সপোনেনশিয়াল সরি মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এই সাইডে, আর এদিকে হলো এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি। আমরা বলছি এটা হলো এই রিয়েল অ্যাক্সিস বরাবর। রিয়েল অ্যাক্সিস বরাবর যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি। এটা সাধারণত ড্যাম্প তৈরি করে, ড্যাম্পিং পার্ট। একটা ফ্রিকোয়েন্সি একটা রেসপন্সের ড্যাম্পিং পার্ট তৈরি করে সাধারণত রিয়েল অ্যাক্সিস ভ্যালু। আর ইমাজিনারি অ্যাক্সিস ভ্যালু সে তৈরি করে হলো ফ্রিকোয়েন্সি অসিলেশন। ইমাজিনারি অ্যাক্সিসের যে ভ্যালুটা সেটা অসিলেশন তৈরি করে। যদি শুধু রিয়েল অ্যাক্সিসে থাকে, যেমন ধরো আমরা আগের রেসপন্স গুলো যদি খেয়াল করো, এইখানে যেমন এইটা
আমরা যেটা বলছিলাম ওভার ড্যাম দেখো পোল আছে শুধু রিয়েল অ্যাক্সিসে দুইটা পোল আছে, ইমাজিনারি অ্যাক্সিসে কোনো পোল নাই। সে কিন্তু এখানে ওভার ড্যাম রেসপন্স এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই, জাস্ট একটা কার্ভের মতো। হ্যাঁ, এটাকে এক্সপোনেনশিয়াল ডিকেইং কার্ভ বলা হয়। হ্যাঁ, আবার এখানেও দেখো লাস্টেরটা দুইটা পোল একই জায়গায় রিয়েল অ্যাক্সিসে, ইমাজিনারি অ্যাক্সিসে কোনো পোল নেই। এখানেও সে একটা অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস মানে সরি ইমাজিনারি অ্যাক্সিসে কোনো পোল নাই, এটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভের মতো তৈরি করছে। তাহলে সাধারণত রিয়েল অ্যাক্সিস বরাবর পোল যেগুলা সেগুলো এক্সপোনেনশিয়াল ডিকে তৈরি করে। যেমন এখানে যদি আন্ডার ড্যাম সিস্টেম দেখো, আন্ডার ড্যাম সিস্টেমে রিয়েল অ্যাক্সিসেও ভ্যালু আছে, ইমাজিনারি অ্যাক্সিসেও ভ্যালু আছে। তাহলে সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে ডিকেইং করে ওই ফ্রিকোয়েন্সিটাকে ডিকে করে দিচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি ডিকে জন্য রেসপন্সিবল হলো রিয়েল অ্যাক্সিস বরাবর পোল। তাহলে না হলে এটাতে যেমন রিয়েল অ্যাক্সিস বরাবর পোল নাই, আন্ডার ড্যাম আনড্যামে রিয়েল অ্যাক্সিস বরাবর কোনো পোল না থাকাতে সে দেখো এই যে ফ্রিকোয়েন্সি তৈরি করছে সেটা এক্সপোনেনশিয়াল ডিকে হয় না, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট নয়, ডিকে হয় না। তাহলে এই ডিকে ফ্রিকোয়েন্সিটা হলো এক্সপোনেনশিয়াল ডিকেইং ফ্রিকোয়েন্সি, সেটা হবে রিয়েল অ্যাক্সিস বরাবর। যে এখানে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি রিয়েল অ্যাক্সিস বরাবর, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হলো ইমাজিনারি অ্যাক্সিস বরাবর। এই দুইটা রেশিওটাকে বলা হয় ড্যাম্পিং রেশিও। এই ড্যাম্পিং রেশিও ভ্যালুর উপরে আমরা সাধারণত আমরা দেখে নিব এই তার কোন ধরনের রেসপন্স তৈরি হবে, সে কি আন্ডার ড্যাম, ওভার ড্যাম, ক্রিটিক্যালি ড্যাম নাকি আনড্যাম হবে এই জিটার ভ্যালুর উপর। তাহলে জিটার ভ্যালুতে দুইটা জিনিসই আছে, এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি আছে, আবার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। এটা দুইটা রেশিও। তাহলে যখন ডিফাইন করতে বলবে, তাহলে ডিফাইন করতে বলে ড্যাম্পিং রেশিও জিটা ইকুয়াল টু বলবা the ratio of exponential decay frequency divided by natural frequency. This is called damping ratio or zeta. তাহলে সেক্ষেত্রে ওই জেনারেলাইজ ইকুয়েশনটা এখানে নিয়ে আসছে। আবার জেনারেলাইজ ইকুয়েশন নিয়ে আমরা একটা জেনারেল ইকুয়েশন তৈরি করবো এখানে। সেই জেনারেলাইজ ইকুয়েশনটা হলো জিএস ইকুয়াল টু ট্রান্সফার ফাংশন ডি ডিভাইড বাই এস স্কয়ার প্লাস এস প্লাস বি। হ্যাঁ, এস প্লাস বি। আচ্ছা, এখানে দেখো যদি এর ভ্যালু জিরো হয়, এই যে এর ভ্যালু যদি এখানে আমরা জিরো বলি, এর ভ্যালু যদি জিরো পুট করি, সেক্ষেত্রে আমরা জিএস ইকুয়াল টু বি বাই এস স্কয়ার প্লাস বি পাবো। এইটা জিরো হবে, এটা আমরা জিরো, এটা আমরা জিরো হলে বি বাই এখন দেখো বি সমান একই রকম আমরা বলছি 9 সব জায়গায় 9, এটা চেঞ্জ করা হয় না, বি ইকুয়াল লিখে দিচ্ছে এখানে। এর ভ্যালু জিরো বসাইছি, এর ভ্যালু জিরো বসাইলে বি ডিভাইড বাই এস স্কয়ার প্লাস বি, তাহলে এস স্কয়ার প্লাস বি। তাহলে এস এর মানে এখানে এইখান থেকে রুট বের করে, এটা হলো আনড্যাম সিস্টেম, রুট বের করা যায়। ওইটা আমরা এস স্কয়ার প্লাস 9 আমরা করছিলাম, এস স্কয়ার প্লাস 9 এই যে এটার মতো এস স্কয়ার প্লাস 625, অথবা এটার মতো তুমি যে আমরা আগের জায়গাতে ফেরত যাই, এই যে স্কয়ার প্লাস 9, তাহলে সেটা হলো আনড্যাম সিস্টেম ছিল, অর্থাৎ মাঝখানে একটা জিরো করে আমরা সেটা করতে পারি। সেখানে অ্যাকর্ডিং টু সেই অনুযায়ী আমরা যদি এর ভ্যালু এখানে জিরো বসাই এস স্কয়ার প্লাস বি, তাহলে ওমেগা এন ইকুয়াল টু এখান থেকে রুট বি পাওয়া যায়। এই যে এখানে এইটাকে বলা হচ্ছে জে অফ বি। হ্যাঁ, অর্থাৎ এস স্কয়ার প্লাস বি বাই ডেফিনিশন দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এন। তাহলে ওমেগা এন এখানে এটা হলো এই এক্সপোনেনশিয়াল বরাবর, এক্সপোনেনশিয়াল মানে ফ্রিকোয়েন্সি মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটা হলো ইমাজিনারি অ্যাক্সিস বরাবর। তাহলে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর এটাকে আমরা ধরে নিচ্ছি এই যে ফ্রিকোয়েন্সি তৈরি করে, দিস ইজ হলো ওমেগা এন। হ্যাঁ, ওমেগা এন ইকুয়াল টু রুট বি, অর্থাৎ যে ওমেগা, তাহলে ওমেগা এন ইকুয়াল টু রুট বি হলে বি ইকুয়াল টু হবে ওমেগা এন স্কয়ার। এটা ধরে নিলাম রুট বি ইকুয়াল টু ওমেগা এন, যেহেতু ফ্রিকোয়েন্সি এই সাইডে ফ্রিকোয়েন্সি তৈরি হয় এরকম, এটা অ্যাকচুয়ালি এরকম ফ্রিকোয়েন্সি তৈরি করবে, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি আনড্যাম সিস্টেম। তাহলে সেক্ষেত্রে রুট বি ইকুয়াল টু ওমেগা বি ইকুয়াল টু ওমেগা এন স্কয়ার। আচ্ছা, এরপরে যেটা যেটা একটু আগে আমরা বললাম এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি, এর দিকে সাধারণত আমরা যখন অ্যাক্সিস করে এইটাকে আমরা সিগমা বলি, এটাকে সিগমা বলি, এটাকে হলো যে ওমেগা, ওমেগা এন এর। তাহলে ওমেগা সিগমা ডিভাইড বাই ওমেগা এন, এদিকে হলো ওমেগা, এদিকে সিগমা। তাহলে সিগমা ডিভাইড বাই ওমেগা এন, যেহেতু সিগমা এদিকে প্লাস এদিকে মাইনাস, ওরা মডুলাস দিছে। এটা একটা রেশিও যেটা মডুলাস দিছে, তাহলে সেটা হলো সিগমা ইকুয়াল টু এ বাই 2 বলা আছে। আচ্ছা, এ বাই 2 কেন বলা হলো? এ বাই 2 বলা হলো এই জন্য, ওই যে আমরা সেই আগের ইকুয়েশনে এ ইকুয়াল টু আমরা লিখছিলাম এ ইকুয়াল টু 9 বি ইকুয়াল টু 9, এ ইকুয়াল টু 9 বি ইকুয়াল টু 9, যে এইখান থেকে আমাদেরকে আবার ব্যাক করতে হবে। এই যে দেখো এখানে এ ইকুয়াল টু 9 বি ইকুয়াল, তারপরে এ ইকুয়াল টু 2, সরি এ ইকুয়াল টু 2 বি ইকুয়াল টু 9 যখন হয় কমপ্লেক্স পোল হয়। তাহলে এ ভ্যালু যদি 2 হয়, সিগমার ভ্যালু এখানে দেখো সিগমা প্লাস জে অফ ওমেগা, সিগমা ইকুয়াল টু -1, তাহলে সিগমা ইকুয়াল টু 1, এখানে সিগমা ইকুয়াল টু 1। তাহলে সিগমা ইকুয়াল টু 1 মিনস হলো এর ভ্যালু কত হলে সিগমা ইকুয়াল টু 1 হবে, তাহলে এর ভ্যালু 2 হলে সিগমা ইকুয়াল টু 1 হবে। তাহলে এর ভ্যালু 2 এ বাই 2, অ্যাকচুয়ালি সিগমা ইকুয়াল টু এ বাই 2।
এর ভ্যালু 2 হলে সিগমা ইকুয়াল টু 1 হবে। এখানে ওরা করছে কি এই এই যে এখান থেকে এই যে সিগমা ইকুয়াল টু a/2 এর ভ্যালু আসলে সিগমার মান হলো সিগমা ইকুয়াল টু -1 ওই অ্যাকর্ডিং ওই ফর্মুলা অনুযায়ী সিগমা ইকুয়াল টু -1 তাহলে ওখানে ইকুয়াল টু 2 ছিল ইকুয়াল টু 2 হলে তারা এর মান 2 যদি বসাও 2/2 ক্যান্সেল হলো 1 আসলে সিগমা ইকুয়াল টু 1 এখানে মডুলাস দিতে হবে যদি মডুলাস দাও এটা মডুলাস সিগমা মডুলাস ইকুয়াল টু 1 তাহলে a ইকুয়াল টু ছিল 2 ওইখানে তাহলে a ইকুয়াল টু 2 হলে সিগমার মান যদি 1 হয় তাহলে সিগমা ইকুয়াল টু a/2 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 তাহলে এখানে a/2 বসাই দিলে a ইকুয়াল টু যেটা পাওয়া যায় 2 জিটা ওমেগা n 2 জিটা ওমেগা তাহলে b এর ভ্যালু এখানে ওমেগা n স্কয়ার পাইছি এর ভ্যালু পাইছি 2 জিটা ওমেগা n তাহলে 2 জিটা ওমেগা n যদি এই ইকুয়েশনে বসাই দাও এখন এই যে ইকুয়েশনটাতে এই ইকুয়েশনে যদি বসাই দাও তাহলে b এর মান হলো ওমেগা n স্কয়ার b এর মান ওমেগা n স্কয়ার এর মান হলো 2 জিটা ওমেগা n s আর b এর মান ওমেগা n স্কয়ার তাহলে gs ইকুয়াল টু এই যে একটা জেনারেল ইকুয়েশন পেয়ে গেছি আমরা অর্থাৎ ইন টার্মস অফ ড্যাম্পিং রেশিও এবং ওমেগা n in terms of damping ratio omega n আমরা একটা জেনারেল ইকুয়েশন পেয়ে গেছি s স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা ns প্লাস ওমেগা n স্কয়ার তাহলে এখন এখানে এই যে জিটার ভ্যালুর উপর আমরা বলছিলাম ড্যাম্পিং রেশিও জিটার ভ্যালুর উপর আমরা কোন ধরনের সিস্টেম সেটা বের করে ফেলতে পারবো তাহলে এখানে একটা ইকুয়েশন দিয়ে দেখাইছে বা একটা एग्जांपल দিয়ে এখান থেকে বলা হয়েছে জিটা এবং ওমেগা n কেমনে বের করব একটা সেকেন্ড অর্ডার সিস্টেম দেওয়া আছে এটা জিটা তাহলে ওমেগা n স্কয়ার ইকুয়াল টু 36 ওই আগের অ্যাকর্ডিং টু ফর্মুলা অনুযায়ী ওমেগা n ইকুয়াল টু 6 আর 2 জিটা ওমেগা n ইকুয়াল টু 4.6 2 zeta omega n 4.2 sorry 4.2 2 zeta omega n 2 zeta omega n হলো 4.2 এখান থেকে ওমেগা n আমরা যে 6 পাইছি এখানে বসাই দিলে জিটার মান হলো 0.35 তার মানে এইখানে ইকুয়াল টু 2 zeta omega n এইটা ওইখানে মান নিয়ে আসা দেন আমরা ওখান থেকে 2 zeta omega n ইকুয়াল টু এই যে এখান থেকে 2 zeta omega n 2 zeta omega n এর সাথে মিলানো আর কি s বাদ দিয়ে 2 zeta omega n হলো 4.2 তাহলে সেক্ষেত্রে এটা হলো ওমেগা n স্কয়ার ইকুয়াল টু হলো আমরা ইকুয়েশন থেকে পাচ্ছি 36 সেখান থেকে আমরা জিটা ইকুয়াল দেখো তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন পাইছি এই যে s স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা ns প্লাস ওমেগা ns এটা দুইটা পোল দুইটা রুট হবে সেই রুটগুলো হলো অ্যাকচুয়ালি এই যে s12 তোমরা যদি দ্বিঘাত সমীকরণ করো দ্বিঘাত সমীকরণ করলে এই রুট দুটো পাবা s স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা n প্লাস ওমেগা তোমরা দ্বিঘাত সমীকরণ জানো x স্কয়ার প্লাস bx প্লাস cf z মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস ওই ফর্মুলাতে ফেলে দিলে এই দুইটা রুট পাবা সেই দুইটা রুট হলো মাইনাস জিটা ওমেগা n প্লাস মাইনাস ওমেগা n স্কয়ার ইকুয়াল জিটা স্কয়ার মাইনাস 1 তার মানে দেখো এখানে ওই জিটা এবং ওমেগা n আমরা যে দুইটা প্যারামিটার পেয়েছিলাম ওমেগা n হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি জিটা হলো ড্যাম্পিং রেশিও এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেই অনুযায়ী আমরা এই রুট পাইছি এই দুইটা রুট তাহলে দুইটা রুট আমাদের তো অ্যাকচুয়ালি দুইটা রুটই তাই না একটু আগে আমরা যেটা দেখেছিলাম দুইটা রুট একই জায়গায় হলে একরকম দুইটা রুট ডিফারেন্ট লোকেশনে যদি রিয়েল অ্যাক্সিস করা হয় একরকম দুইটা রুট যদি কমপ্লেক্সে একরকম রেসপন্স দুইটা রুট যদি ইমাজিনারি অ্যাক্সিসে যায় একরকম রেসপন্স পাইছি তার মানে এইখানে এই দুইটা রুট বেসড অন দা ভ্যালু অফ জিটা জিটার ভ্যালুর উপর আমরা দেখব দুইটা রুট কি রকম হলে কি কোথায় যাচ্ছে সেটা এখান থেকে বুঝে যাবে যেমন ধরো জিটার ভ্যালু 0 ওই রুটের মধ্যে যদি 0 বসায় দাও ইফ ইউ জাস্ট এখানে জিটার ভ্যালু 0 বসায় দাও জিটার ভ্যালু 0 বসাইলে এটা 0 হবে এটাও 0 হয়ে যাচ্ছে তার মানে প্লাস মাইনাস ওমেগা স্কয়ার রুট মাইনাস 1 পাওয়া যাবে অর্থাৎ জে অফ ওমেগা n প্লাস মাইনাস জে অফ ওমেগা n তাহলে দেখো জে অফ ওমেগা n ইমাজিনারি অ্যাক্সিসের দুইটা পোল তার মানে তার হলো আনড্যাম্পড রেসপন্স ওই যে আগের মতোই তার মানে জিটার ভ্যালু আমরা বলছিলাম এটা জেনারেলাইজ ফর্মুলা বের করছি জিটা যখন 0 হবে ড্যাম্পিং রেশিও যখন 0 হবে কোথাও কোন সিস্টেমে তখন এই যে সিস্টেম যে রেসপন্স তৈরি করবে সেটা হবে আনড্যাম্পড রেসপন্স তৈরি করবে আনড্যাম্পড দুইটা পোল হবে ইমাজিনারি অ্যাক্সিসে ওখানে রিয়েল অ্যাক্সিসে কোনো পোল থাকবে না আবার দেখো জিটার ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে এখানে এটা কমপ্লেক্স থাকবে এটা কখনো রিয়েল হয়ে যাবে না কখনো মানে রিয়েল শুধু ইমাজিনারি হবে না এটা কমপ্লেক্স তৈরি করবে যদি জিটার ভ্যালু এখানে 0 থেকে 0 গ্রেটার দেন 0 লেস দেন 1 হয় অর্থাৎ 0 থেকে বড় হবে জিটার ভ্যালু আর 1 থেকে ছোট হবে তাহলে সেক্ষেত্রে এইটা কমপ্লেক্স
পোল পাবো আমরা। দিস উইল বি দ্য কমপ্লেক্স, এখানে নেগেটিভ ভ্যালু তৈরি হবে সবসময়। তাহলে এটা কমপ্লেক্স হলে এই যে কমপ্লেক্স পোল, এটা হলো কমপ্লেক্স পোলের জন্য আন্ডার ড্যাম রেসপন্স, অর্থাৎ আন্ডার ড্যাম তৈরি হবে। আর যদি ধরো জিটার মান 1 বসাবো, এখানে 1 বসাইলে এটা 0 হবে, অর্থাৎ রিয়েল পোল, দুইটা রিয়েল পোল এক জায়গায় পাবো, দুইটা রিয়েল পোল এক জায়গায় পাবো, সেটা হলো ক্রিটিক্যালি ড্যাম, আমরা ক্রিটিক্যালি ড্যাম রেসপন্স পাবো। আর যদি যেটা গুলো গ্রেটার দেন 1 হয়, তাহলে এটা পজিটিভ হবে, দুইটা রিয়েল পোল একই ডিফারেন্ট লোকেশন হবে, রিয়েল অ্যাক্সিসে ডিফারেন্ট লোকেশন দুইটা পোল, এই যে এখানে দেখবা এগুলো, তাহলে দুইটা পোল ডিফারেন্ট লোকেশন, দুইটা পোল ডিফারেন্ট লোকেশন ওভার ড্যাম। তাহলে দেখো আন্ডার ড্যাম আর ওভার ড্যামের মাঝখানে হলো ক্রিটিক্যালি ড্যাম, ক্রিটিক্যালি ড্যাম। তারপরে তার উপরে হলো যেটা 0 হলে আনড্যাম সিস্টেম। এই হলো আমরা একটা জেনারেলাইজ ফর্মুলা বের করছি। দিস জেনারেলাইজ ফর্মুলা ইজ লাইক দিস। এই জেনারেলাইজ ফর্মুলা এটা যেটা দিয়ে, এবং তার ফুল রুট হলো এখানে দুইটা রুট, এই দুইটা রুট আমরা লোকেশন বিভিন্ন অ্যাক্সিসে বসাইছি। জিটার ভ্যালুর উপর জিটার ভ্যালু একবার 0, একবার যদি জিটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়, আবার জিটার ভ্যালু 1 হলে জিটার ভ্যালু গ্রেটার দেন 1 হলে 4 ধরনের রেসপন্স হয়। এটাকে বলা হয় জেনারেলাইজ আন্ডার ড্যাম সিস্টেম, সরি জেনারেলাইজ সেকেন্ড অর্ডার সিস্টেম আন্ডার ড্যাম। চারটা রেসপন্স আমরা এখানে পাইছি। আগে যেটা আমরা বিভিন্ন শুধু রিয়েল ভ্যালু বসায় বসায় বের করতে চারটা রেসপন্স, এখন শুধু আমরা জিটার ভ্যালু অর্থাৎ ড্যাম্পিং রেশিওকে ডিফাইন করে করে আমরা বিভিন্ন রেসপন্স বের করতে পারি। তাহলে একটা সিস্টেমের ড্যাম্পিং রেশিও যদি তুমি জানো, তাহলে সেক্ষেত্রে তুমি ওই সিস্টেমের চারটা রেসপন্স তুমি তুমি ক্যারেক্টারাইজ করতে পারবে, চারটা রেসপন্স তুমি নিয়ে আসতে পারবে। কিরকম হবে ট্রানজিয়েন্ট রেসপন্স, কিরকম হবে, আনড্যাম হবে না আন্ডার ড্যাম হবে নাকি ওভার ড্যাম হবে নাকি ক্রিটিক্যালি ড্যাম হবে। তাহলে দের ইজ হলো ভেরি ইম্পর্টেন্ট হলো দিস ওয়ান ইজ জেনারেলাইজ। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এটা জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম, আমাদের এটা হলো জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম। তাহলে আগেরটা থেকে আমরা মোটামুটি রেসপন্স গুলো যেহেতু জানছি, সেই অ্যাকর্ডিং টু সেই রেসপন্স গুলো এখানে ড্যাম্পিং রেশিওর উপর পাচ্ছি, চারটা ড্যাম্পিং রেশিওর উপর চারটা রেসপন্স আমরা পাচ্ছি। তাহলে এই যে যদি ইকুয়েশন দেওয়া থাকে, ওইখান থেকে তুমি আগে যে ইকুয়েশন গুলো সেখান থেকে তুমি বের করে তুমি বলতে পারবা। যেমন তুমি যদি এখান থেকে জিটা বের করে ফেলো, যেমন এই যে এখানে জিটা জি, যেমন ধরো এটা জিটা 0, তাহলে জিটা 0 মিনস হলো এটা হলো এটা কোন ধরনের সিস্টেম হবে, জিটা 0, এটা তো জিটা আছে এস স্কয়ার প্লাস 6 2 জিটা ওমেগা n, তাহলে এস স্কয়ার প্লাস ওমেগা n স্কয়ার আছে, জিটা নাই, 2 জিটা ওমেগা n নাই। দ্যাট ইজ হলো এটা কি, এটা কোন ধরনের রেসপন্স হবে তাহলে, আনড্যাম্পড হবে, আনড্যাম্পড। আনড্যাম্পড সিস্টেম, গুড। তাহলে এইগুলো সব তুমি বের করতে পারবে না। এখান থেকে জিটা বের করে নাও, এটা 2 জিটা ওমেগা n ইকুয়াল টু 12, ওমেগা n স্কয়ার গুলো 400। তাহলে তুমি এখান থেকে জিটা বের করলে এইখানে তুমি বুঝে যাবা এইটা কোন ধরনের রেসপন্স দিবে তোমাকে। তাহলে সবগুলো এই যে আগে যেগুলো করছো সেগুলো তুমি এই ফর্মুলাতে ফেলে রেসপন্স বের করলে, এই ফর্মুলাতে ফেলে এই যে এটা করবা আগে 4.example 4.3 করে এক্সাম্পল আগের এক্সারসাইজ গুলো করবা, স্কিল অ্যাসেসমেন্ট 4.2 করবা অ্যাকর্ডিং টু এই যে এক্সাম্পলের মতো করে। তাহলে এই চারটা রেসপন্স তুমি পেয়ে যাবে। এখানে দেখাও এই এক্সাম্পল 4.4 করবা, এক্সাম্পল 4.4 এগুলো লিখে রাখো, আমি যে বলতেছি এখানে সবগুলো করবা। এক্সাম্পল 4.4, স্কিল অ্যাসেসমেন্ট 4.4, দেখো জিটার মান 0.3, এটা আন্ডার ড্যাম সিস্টেম, জিটার মান 1.5 ওভার ড্যাম সিস্টেম, জিটার মান 1 ক্রিটিক্যালি ড্যাম, জিটার মান 0 আনড্যাম সিস্টেম। তাহলে এগুলা করে নিবা, এগুলা করে আমরা পরের দিন কালকে আমি পরশু দিন যেদিন আমাদের ক্লাস 4.6 করবো, আমরা 4.6 করবো। তাহলে এইগুলো সব প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে কালকে ক্লাসে আসার আগে এগুলো আমি আবার একটু ডিসকাস করবো যে তোমরা কি পড়লা বাসায়, বুঝছো কিনা এই সিস্টেমটা, এই জেনারেল ইকুয়েশন উইথ এই রেসপন্স গুলো। এনি কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে বাসায় পড়বা, আগামীকালকে ক্লাসে আসার আগে, আগামীকাল পরশু আমাদের তো 2 দিন ক্লাস আছে আরো। তা আমরা এই আরেকটা টপিক করে, এই কয়টা টপিকের উপর পরের সপ্তাহে আমরা একটা সি2 নিবো, এর মধ্যে তোমরা পড়ে ফেলো, বাসায় বসে বসে পড়ো। যা পড়াইছি পোল 0 প্রথম থেকে, দরকার হলে আমরা 3টা টপিকের উপর মানে একটা সিটি নিব। এই যে আজকে যে টপিক পড়াইছি প্রথম থেকে আজকের টপিক পর্যন্ত, এই 3টা টপিকের উপর একটা সিটি2 নিব। এনি কোয়েশ্চেন? ওজাইফা, এরা আমি কিন্তু নিব, অ্যাটেন্ডেন্স নিব, অনেকেই চলে যাচ্ছে কেন, এখন অ্যাটেন্ডেন্স নিব। তোমরা এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমি অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করি। প্রথমে আমরা এখানে কি
আচ্ছা আসো দেখি তোমাদের এই যে ডিসেকশনের অ্যাটেন্ডেন্স দিচ্ছি ডিসেকশন 1200 আছে তৌফিক 1190 Yes, sir. 1632 1694 41 মোহাম্মদ মারজানুর রহমান 41 Sir, 4-1. কে মারজান আচ্ছা এরপরে হলো 115 স্যার 115 স্যার হ্যাঁ 150 150 1509 আমিরুল ইসলাম 153 Yes, sir. 155 156 160 D section D 1609 163